জনতা সহ সর্বস্তরের মানুষের ভূমিকার মাধ্যমে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে দিয়েছে। বাংলাদেশের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আমাদেরকে অনুধাবন করতে হবে এই আন্দোলন যেই পরিবর্তন আনার জন্য প্রত্যাশা করেছে, সেই প্রত্যাশা পূরণ করতে হবে। আমরা সকলে অনুধাবন করতে হবে এই যে নতুন বাংলাদেশের যে পথ তৈরি হয়েছে, সেখানে সকলের কথার প্রতিফলন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। কোন দলের, কোন গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হতে পারবে না। বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার, সেটা রাজনৈতিক, অর্থনৈতিক, গণতান্ত্রিক, সাংবিধানিক সমানভাবে থাকতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। আজকের এই সুন্দর একটা দিনে এই বিজয় উৎসব যখন আমরা পালন করি, তখন কিছু কিছু দুষ্কৃতিকারী দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আপনারা তাদেরকে প্রতিহত করবেন। আমি দেখেছি, আমার কাছে অনেক কমপ্লেন এসেছে, অমুক জায়গায় জায়গা দখল হচ্ছে, অমুক জায়গায় বাড়ি দখল হচ্ছে। আমি এই সমস্ত অনেক কিছু শুনেছি। আমি বিভিন্ন জায়গায় আমার যুব দলের কর্মী ভাইদেরকে, ছাত্র দলের কর্মী ভাইদেরকে, বিএনপি কর্মী ভাইদেরকে বলেছি এগুলো সব প্রতিহত করতে হবে। এখন সবাই, অনেকেই যারা বিএনপি করে না, যারা যুব দল করে না, যারা কখনো রাজনীতি করে নাই, তারা এখন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করা শুরু করেছে। প্রিয় ভাইরা, এর দায় দায়িত্ব একটি বৃহৎ দল হিসেবে আমরা বলতে চাই যে এইটা আমরা বলতে দেব না। আমরা অতন্দ্র সৈনিকের মতো প্রতিটা স্থাপনা পাহারা দেব। আপনাদের মনে আছে যখন ওই যে মেট্রো রেল ভাঙা হয়, শেখ হাসিনা কান্নায় ভেঙে পড়েছিল। এখন তো ভিডিও বেরিয়েছে, ওই মেট্রো রেল তো আমার কোনো ছাত্র দলের ভাইরা, কোনো ছাত্ররা, কোনো আন্দোলনকারীরা তো ভাঙে নাই। ওইটা তো ভেঙেছে বিদেশি প্রভুত্ববাদ যাদের করছেন, যারা এই দেশে গন্ডগোল করার চেষ্টা করছেন, যারা এই দেশকে সিকিম ভুটানের বানানোর চেষ্টা করছেন, তারাই অপকর্ম করেছে। আমরা রাত্রেবেলা পরশুদিন রাত্রে লক্ষ্য করেছি, ওদের হাজার হাজার কিছু মাল ট্রান্সফার হয়ে যাচ্ছে বাইরে। প্রিয় ভাইরা, সকল ষড়যন্ত্র থেকে সাবধান হবেন। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান, তারা সাবধান হয়ে যান। ছাত্র জনতার ঐক্য আপনাদের সকল ষড়যন্ত্র ধূলিসাৎ করে দেবে, আপনাদের কোনো ষড়যন্ত্র মেনে নেবে না। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ আপনারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন। আজকে একদিকে খুনি হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানো, আর অন্যদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। আজকে আমাদেরকে সেই জন্যে আমাদের সকল নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই। এই ইতিহাস আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর এই ধরনের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, ছাত্র জনতা এবং বিএনপি অঙ্গ সংগঠক, অন্যান্য নেতৃবৃন্দের, অন্যান্য দলের
সমন্বয়ে যে গণ আন্দোলন হয়েছে এটা নজিরবিহীন। ৭১ ছিল মুক্তিযুদ্ধের প্রথম যুদ্ধ, আর এই অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র আদায়ের জন্য এই আন্দোলন হচ্ছে আমাদের দ্বিতীয় যুদ্ধ এই বাংলাদেশে। গত 16 বছর যাবৎ এদেশের মানুষ নিজের হাতে ইচ্ছা মতো ভোট দিতে পারে নাই। তাই মানুষের জনগণের অধিকার সুষ্ঠুভাবে তাদের ইচ্ছা মতো ভোট দেওয়ার সুযোগ এই অন্তর্বর্তী সরকারকে করতে হবে, এবং এটা যত শীঘ্র সম্ভব এই জনগণের একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে এবং জনগণের সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে। সারা দেশে প্রায় 60 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এইবার এই ছাত্র জনতার যে আন্দোলন, আমাদের ছাত্র নেতাদের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা সহযোগিতা করেছি, আমরা একাত্মতা ঘোষণা করেছিলাম এবং সেই কারণেই আমাদের প্রায় 11,000 নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধুগণ, আমি আমার বক্তব্যের শুরুতেই এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। শত শত ছাত্রকে, জনতাকে হত্যা করা হয়। আমি শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের যাই ভয়ঙ্কর ফ্যাসিবাদী সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমরা সহানুভূতি জানাচ্ছি। আমি সেলুট করি ছাত্রদের, তারা অতি অল্প সময়ের মধ্যে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশের মানুষ যে সংগ্রাম লড়াই করছিল দীর্ঘদিন ধরে, সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী, গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে, সেই সরকারকে জনগণের ছাত্র জনতার উত্তর মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে হয়েছে। বন্ধুগণ, এই বিজয় আপনাদের সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। বিভিন্ন শহরে, বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়। তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। তারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, সেই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। বন্ধুগণ, আমরা ছাত্র ভাইদের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা ন্যায় বিচারে, মানবাধিকার, সাম্য এবং কল্যাণমূলক রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা এ ব্যাপারে ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত। তাদের সমস্ত এই বক্তব্য, সেই বক্তব্য আমরা সমর্থন করছি। সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা ছড়িয়ে যাবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে পুনরাবৃত্তি, তার দিকে সম্পূর্ণ দৃষ্টি দেবেন। আমাদের দলের চেয়ারপারসন, যিনি প্রায় 6 বছর তার অন্তরালে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখনো তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন। প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব দিন, দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো, অতি বিলম্বে কোন বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট, যেটা শহরের দাবি অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন। কোন বিলম্ব না করে
এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবে, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, আমরা স্বৈরাচারের পতন চেয়েছিলাম, এক দফার লড়াই করেছিলাম, শুধু এই সরকারের পতনের জন্য নয়। আমরা চেয়েছিলাম এই ফাঁসিবাদী স্বৈরাচারী সরকারের পরিবর্তে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতা করবে, জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আজ আমাদের কাজ হলো দলকে শক্তিশালী করা, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনগুলোকে শক্তিশালী করা, জনগণের সঙ্গে সংযুক্তি বাড়ানো, তাদের মধ্যে আমাদের আদর্শের কথা বলা, শহীদ জিয়ার আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ, দেশনায়ক জনাব তারেক রহমানের আদর্শ। তার ভিত্তিতে গণঐক্য করতে হবে, যাতে করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা জনগণের জনপ্রিয় সমর্থনের মাধ্যমে এই দেশটাকে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে